বেশি পারদর্শী তাই চলো, যার শরীর ভালো আছে। এভাবে বললে কেমন হয়? কেমন হলো এখন শুনতে? তাহলে উভয়ের মধ্যে আনুগত্যের ভাবটা প্রকাশ করা হলো, আর ওইভাবে বললে উভয়ের মধ্যে আনুগত্যের ভাবটা দূরত্ব করে দেওয়া হলো, তাই না? এই জন্য বাংলাদেশের ওয়াইজিন ওয়াজগুলান আমাদের যুব সমাজটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশে, ভারতে, নেপালে, কাশ্মীরে, আফগানিস্তানে এইগুলো নিয়ে ফেসবুক বেশি কাজ করে। চিনে না, চিনার নিজস্ব নিয়ে এসে করে ওদের ইয়েতে চলে, কারণ ফেসবুকে মানুষ প্রভাব ফেলে। আর অন্য অন্য দেশে মানুষ বেশিরভাগই গুগল এইগুলোতে সার্চ করে যারা বিশেষ কিছু দেখে, তারা তো সময় দেয় না। মানে থাকেন বাংলাদেশে, আর আপনার কৃষ্টি কালচার, কাপড় চোপড়, ওটা বসা, মাথার চুল ডিজাইন, সব কৃষ্টি কালচার হলো আপনি আমেরিকার, আর বিচার চান সৌদি স্টাইলে। তখন যেন হয় এক হাতে গু মাখে, এক হাতে আতর মাখে, কোনটা কি বুঝতে পারে? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার স্ত্রীকে নিয়ে যা বললেন, পথের মধ্যে বললেন, শোনো, বাচ্চা ডেলিভারি হবার পরে তুমি যেন কখনো বলো না যে আমি আমিরুল মুমিনিন ওমর ফারুক, অর্থাৎ এই দেশের অর্ধেক জাহানের রাষ্ট্রপতির আমি স্ত্রী, এ কথা বলো না। লোক হয়ে রাখো, উপকার করতে আসছে, উপকার করে দিয়ে যাবা। তো পরে বাচ্চা ডেলিভারি উনি করলেন, যা কিছু প্রয়োজন মহিলা ধাত্রীর বিষয় যা আছে উনি করলেন, বাচ্চা আল্লাহ পাক ডেলিভারি করে দিলেন। মেয়ে মানুষ তো, বাচ্চা সুন্দর আছে, করছে যে ওগো আমিরুল মুমিনিন বাচ্চা দেখে যাও। মানে সৌদি আরবে লেখাপড়া থাক আর না থাক, কিন্তু আরবি শুনতেও ওরা বুঝতে পারে। আমরা যখন লেখাপড়া না থাকলেও একদম বাংলা পেপারে যে গড় বসতে পড়ে, বুঝতে পারবে না কি করছে, ঠিক ওনারা বুঝতে পারে। কী করলেন আপনি? ইনি আমাদের দেশের এই অর্ধেক জাহানের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। তো বলছে হ্যাঁ ইনি। মেয়ে মানুষ তো আবেগ খেয়ে ফেলা দিয়েছে। ও নিজা দুই হাত ধরে অনয় বিনয় করলেন, মাপসাপ চাইলেন, বেয়াদবি করছেন, এগুলো আপনার সাথে চিনতে পারেন আপনাকে। তো এত সুন্দর ইসলামের আচরণ, কৃষ্টি কালচার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে এত সুন্দর আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন, আমাকে কলমে পড়া দেন, আমি আর দূরে থাকতে রাজি নাই। পরিষ্কারভাবে আমরা ঈমান রাখবো, ইসলাম এসেছে মানুষের মাঝে, সেগুলো হলো নম্র, বিনয়, ভদ্র, সুলভ আচরণে। বলে তরবারি যুদ্ধ, ওগুলো ভিন্ন বিষয়, ওগুলো ভিন্ন বিষয়। ওইগুলো একটা আইন আছে, বিধান আছে, শরীয়তের একটা আইন আছে, সেই ক্ষেত্রে ওটা প্রয়োগ হয়ে গেছে। সেটা হলে করবি, সমস্যা কি আছে? না ঈমান থাকবে না, নামাজ কালাম থাক আর না থাক, দেশের সাথে আরেকটা দেশের সাথে যুদ্ধ করতে পারে, সেখানে মারা গেলে শহীদ হবে। কিন্তু যেখানে গেলে আত্মহত্যা নিশ্চিত, সেখানে যে আপনি মরবেন আর শহীদ হবেন, আপনি মুখে ফুটে করবেন, কিন্তু কিয়ামতের দিনে তো হবে না, কিতাবে লিখবে না। তাই যদি হয় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এসেছে, এগুলো শোনার দরকার। এগুলো ব্যাকগ্রাউন্ড, এগুলো আলোচনা হয় না, ওই আলোচনা হয়, আলোচনা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে অনেক মানুষ উঠবে যে আমি শহীদ হয়ে আসছিলাম, শহীদ দাবি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ, তুমি মৃত্যু হয়েছিল অন্যর আর একজনের আঘাতে প্রাপ্ত হয়ে, এটা ঠিক, তো তোমার গোসল হচ্ছে, কাফন দাফন হচ্ছে, জানাজা হচ্ছে, শরীয়ত মতে কবরস্থ হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তুমি শহীদ নয়। কেন? মানুষকে হিম্মত বা পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, বীর সাজার জন্য তুমি নিজেকে এগুলো করছিলা, ওইগুলো দুনিয়াতে চাইছিলে, দুনিয়াতে ওইগুলো দিয়েছিলাম। তোমার কবরে সাইনবোর্ড আসলে বীর শহীদ অমুক, ব্যাস সম্মান পাশা ফুরে গেছে, এখানে মাইনাস হয়ে গেল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে এখন যুদ্ধ হচ্ছে না, তাহলে শহীদ পাওয়ার উপায় কি? শহীদ হওয়ার উপায় হলো যে কোরআন সুন্নাহ আলোকে যদি কোনো মানুষ চলার চেষ্টা করে, তাহলে ঘরে এসির মধ্যে শুয়ে থাকা মূলেও তাহাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক দান করবেন। কেমন যার দান করবেন? মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন উলাইকা হাসুনা উলাইয়া রাফিকা। এই কেমন দান করবেন? যে সে তো নবী না,
মিনা সিদ্দিকিনা, সে তো সত্যবাদী দলভুক্ত না। মিনান নাবিয়িনা, সে তো নবী না। শুহাদা, সে তো শহীদ হয়নি যুদ্ধের ময়দানে। আমলে সলে, মানে সে তো আমলে সলেও করেনি। তাহলে কি জন্যই এই মানুষটাকে মুক্ত খাঞ্চন মেম্বারের চেয়ারের উপর বসে রাখা হয়েছে? মুসলিম শরীফের হাদিস, আর এটা কোরআন। অনেক নবী রাসূল হিংসা করবে যে আমরা হলাম নবী, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনার উম্মতকে মুক্ত খাঞ্চন মেম্বারের উপর চেয়ারে বসানো হয়ে গেছে, আর আমরা নিচে আছি। এগুলোর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরা নবীক দেখেনি, জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, শুধু দূর থেকে ইসলাম শুনে শুনে কোরআন সুন্নাহর আলোকে চলাফেরা করছেন। এই জন্য 50 জন সাহাবীদের আমলনামায় যে সওয়াব আছে, নবীর সুন্নাহ তরিকায় চলার জন্য 50 জন সাহাবীর আমলনামায় যতটি সওয়াব আছে, ওইটি সওয়াব এই জন্য এই বান্দার নামে লেখা হয়েছে, শেষজামান উম্মতের জন্য লেখা হয়েছে। ছোট কথা নাকি? এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আল্লাহ সুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠা করলেন। সুন্নাহ কাকে বলে? এখন আমাদের তো সুন্নাহর আর শেষ নাই নাকি? সেদিন ভাত খাচ্ছে, বলতেছি যে ওকে দেখতেছি আরেক ভাই বসে আছে, কাঁচা লবণ খান নাকি? তো বলছে যে না খান না। তাই খাই না, কিন্তু ভাত খাওয়ার আগে মুখে দেয়, ওই যে হারি উম্মারিয়া, না খাইন না। সব ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে আবার না, আপনার যেহেতু বাতগ্রস্ত, কাঁচা লবণ খাইন না, কারণ ইউরিক অ্যাসিড বেড়া যাবে। তো যাই হোক, আল্লাহু আকবার, এটাই পর্যন্ত রাখবো, আল্লাহু আকবার। আর এই হলো মূল বিষয়। এটা হলো জানালাম আপনাদের যে কৃষ্টি কালচারে কিভাবে মানুষ মুসলিম হয়। তা আপনি তো মুসলিম দাবি করি, তাহলে এই প্যারাটা করে দেই, তাহলে পরবর্তীতে যারা কিতাব পড়তে পারে না, আমার যারা সাথী বঙ্গু, তাদেরকে দেওয়ার ব্যবস্থা হবে। এই জন্য এই যে অনেক ছেলেপেলে বললো যে আপনি বলার পরে ইউটিউবের থেকে আমি সাইদুল ইস্তেগফার মুখস্থ করেছি। আল্লাহু আকবার। পড়তে পারে না আরবি, কিন্তু শুনে শুনে মুখস্থ করছে কানে গড়ত থেকে। তখন আমি চিন্তা করলাম যে মোটামুটিভাবে যেগুলোর কারণে মানুষ আমাদের কাছে আসে বারবার, শিক্ষিত মানুষ, জান্নালা মানুষ, ভদ্র মানুষ, আলিম মানুষ, এমনভাবে আসে, তখন আমি চিন্তা করলাম যে এই এক মুখদার কত বুঝাই। আমার বয়স যদি এখন 45, 46, 47, 48 হয়, তো প্রায় ছাত্র জীবন থেকে আমি দোয়া তদবির ঝাড়াফু দেই। তো আগে দেখেছি যে ঝাড়াফু দিতে গেলে মহিলা মানুষগুলো ওই মাথার কাপড় ফেলে দিয়ে ও মুখে বসে, চুল ছাড়া দেয়। তা আমি বুঝি আর না বুঝি ছাত্র জীবন থেকে, কিন্তু আমার এই দোস্ত হয় কী হলো, এটা আমার হতো। এটা হওয়ার পিছনে কারণ হলো, ভেঙে দেই, আমি ছোটোবেলা থেকে দোয়া করতে পড়তাম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এটা পড়তাম। মানে এই কারণে আল্লাহ সবসময় গুনার পাশে গেলেও আমি টানে নিয়ে আসে, আল্লাহকে সবসময় চাইতাম। ছোটো থেকে একই আমি মনে পড়ে, বারবারই পড়িস, সারা জীবনে পড়ি, মনে হতে ওটা কমে আমি বলবো আর কি। তো দুঃখ লাগে, আফসোস লাগে, অনেক বেচারা আসেন, বুঝের মানুষ আসেন, এমনকি দোয়া তদবিরকে তারা বুকে হাত বাঁধেন, পছন্দ করেন না, কিন্তু বাড়ির জন্য সমস্যা হয় তেন ঠিকই আসেন। আহলে হাদিস ইত্যাদি, মাযহাব ইত্যাদি দাবি করেন, কিন্তু দেখা গেল যখন কোনো বেকায়দায় পড়েন, অনেক শিক্ষিত মানুষ হোক, যদি বালিশের মধ্যে থেকে লাল লাগে আরবি একটা কাগজ বাড়াতে ভয় খায়, ওটা নাইলে দেখেন তো এটা কী লিখছে। অধ্যায় বিষয়গুলো জানি এসেছে, নতুন প্রজন্ম ছেলেপেলে যখন তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এটা হলো যে তাবিজে অস্পষ্ট লেখা, সেটা হারাম। একান্ত কোনো মূর্খ মানুষকে যদি তাবিজ গলায় দিতেই হয়, হাতে দিতেই হয়, তাহলে সেখানে স্পষ্টভাবে আরবি লিখতে হবে, কোরআনে আয়াত, সেটা দেওয়া যাবে। সুন্নাত না, তবে জায়েজ পর্যায় বিষয়, যে না পারা কা হতে, ও বেচারা কিছু খাইতেই পারছে না, তাকে স্যালাইন দিতে হয়। আপনি খাইতে পারেন, আপনাকে স্যালাইন দেবে? আপনি হাঁটতে পারেন, আপনার পা ভাঙ্গি না, আপনি ঠেঙ্গা ধরে হাঁটবেন? যখন ভালো হয়ে গেলেন তারপরে কী করবেন? ঠেঙ্গা ফেল দেবেন না? হ্যাঁ, এই জন্য তাবিজ দেওয়া হচ্ছে যে আপনি বোঝেন না দেখে দেওয়া হয়, কথা বোঝেন তো। অনেক ওই আলিম আল্লামা হাফেজ কায়দা থাকেন, তো সবসময় তো আপনি একই জিনিস কেটে কেটে দেন, কিন্তু কী দিবে? নাচ ফালাকি সর্বশ্রেষ্ঠ হবে, দিবে কি? ওইগুলো ভূতে চিন্তা। তো যাই হোক, একটা আশ্বাস দেই, সেটা হলো এই যে আমি আজকে আলোচনা করতে চাইছিলাম যে বিশেষ করে ইমাম সাহেবদের, হুজুরদের জন্য, যারা ইমামতি করেন, বেশিরভাগ সবাই না, হাতে কোনো, আমি অনেক যারা আসেন বোঝেন বা অনেক পরামর্শ নেন, সেক্ষেত্রে আমি বুঝতে পারি যে অনুভূতিটা কোন জায়গায়